সবার একটা স্বপ্ন থাকে একটা নিজের জমির উপরে একটা বাংলো বাড়ি, তাও আবার গেটেড কমিউনিটিতে, যেখানে সিকিউরিটি থেকে নিয়ে সমস্ত ফিচার্সগুলো থাকে। তো এই ধরনেরই প্রপার্টি এক্সপ্লোর করার জন্য আজকে আমরা এসেছি নিউ টাউনে একটা প্রজেক্টে, যার নাম হচ্ছে নিউ টাউন ভিলাস। দুটো বড় ডেভেলপার এই প্রপার্টিটাকে ডেভেলপ করছে, এক হচ্ছে আপনার সাচি আর সেকেন্ড হচ্ছে কেভেন্টার। আর এই প্রপার্টিটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো প্রপার্টি আছে, জমির পরিমাণটাও অনেকটা বেটার দেওয়া হয়েছে, পুরো বাস্তুর হিসাবে সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিচেন থেকে নিয়ে আপনার টয়লেট সমস্ত কিছু থাকছে। তার সঙ্গে কিন্তু সার্ভেন্ট কোয়ার্টারও থাকছে, যেটা এই বাংলোর সঙ্গে থাকবে। আর এখানে অনেক বাংলোর কনস্ট্রাকশন চলছে, 5টা ফেজে কিন্তু এটা কমপ্লিট হবে। আমরা যেটা আজকে আপনাকে দেখাবো, এই বাংলোর কিন্তু হ্যান্ডওভার হচ্ছে আপনার মার্চের মধ্যে, মানে 2026 মার্চের মধ্যে কিন্তু হ্যান্ডওভারটা হয়ে যাবে। জমির পরিমাণ যদি বলি, 3.08 কাঠার মধ্যে আপনি 4 বেডরুম পাবেন, তার সঙ্গে টেরেস পাচ্ছেন, তার সঙ্গে আপনি কিন্তু প্রাইভেট গার্ডেন পাচ্ছেন, আর এছাড়াও কিন্তু পার্কিং পাচ্ছেন। তো এই ভিডিওটা কিন্তু আপনারা মিস করলে অনেক কিছু মিস করে দিতে পারবেন, বিকজ এটা যারা নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন কিংবা সেকেন্ড হোম হিসাবেও যদি নিতে চান, তাহলে এটা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন হবে আপনার জন্য, সেটা আপনাকে আমরা কথা দিতে পারি। তো এই প্রজেক্টের যে ব্যাপারে আমি বললাম, আপনারা যদি নিউ টাউন ভিলাস যদি সার্চ করেন গুগলে, তাহলে আপনি কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যেতে পারেন। আর আমরা আজকে এক্সপ্লোর করব এই বাংলোটা, যেটা কিন্তু আপনার চোখের সামনে আছে। এই রো হাউস আছে, এটা সাউথ ওপেন থাকবে। সমস্ত ডিটেলস আপনাকে এই ভিডিওর মধ্যে বলবো। এখানে দেখুন, এই বাংলোটাকে আজকে আমরা এক্সপ্লোর করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর লেট না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই। তো এখানে আপনার পার্কিংয়ের জায়গা থাকবে। এখানে একটা ছোট্ট করে গার্ডেন করা আছে। সাউথ থেকে আমরা কিন্তু নর্থে ঢুকছি টেন্টেটিভলি। আর এখানে আপনার একটা ওপেন ব্যালকনি টাইপের আছে, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আর ডোর হাইটসটা আপনি দেখতে পারবেন অনেকটাই বড়, প্রায় 8 ফুটের কাছাকাছি হবে। আর ঢুকেই সবার আগে আমরা এখানে যেটা দেখতে পারবো, একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা স্পেসিয়াস আছে। এখানে 4x2 এর টাইলস ইউজ হয়েছে। ডাইমেনশনগুলোতে আমরা পরে আসবো। এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, এখানে একটা ব্যালকনি আছে যেটা আপনাকে দেখালাম। আর এই ডিরেকশনটা আপনার হবে ইস্টের দিকে। সামনে আরেকটা বাংলো আছে, ব্লকেজ নেই। মানে যদি লাক্সারি লিভিং যদি চান, তাহলে বস এটা কিন্তু আপনার জন্য হচ্ছে। এখানে কিন্তু একটা ওপেন টেরেস দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে সার্ভেন্টের জন্য কিন্তু এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন, সার্ভেন্টের জন্য কিন্তু এখানে টয়লেট দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। তারপরে স্টেয়ারটা দেখুন আপনি, তারপরে আপনি বুঝতে পারবেন। টোটাল 4টে বেডরুম হচ্ছে, সমস্ত কিছু আমরা দেখাবো। তাহলে আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটাকে কভার করে নিই। এইদিকে যদি আসি, তাহলে এই পোর্শনে সবার আগে এটা বন্ধ আছে কোনো কারণে। এখানে সম্ভবত টয়লেট আছে। এইদিকে যদি আমি আসি, তাহলে ওই দিকেও টয়লেট আছে। এখানে আপনার হচ্ছে কিচেনটা কিন্তু হচ্ছে আপনার সাউথ ওয়েস্টের দিকে, মানে বাস্তুর হিসাবে প্রায় ঠিকঠাকই আছে। এখানে আপনার ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে গ্রানাইট আছে, আর পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বার আছে। তার সঙ্গে এখানে সম্ভবত একটা ইউটিলিটি ব্যালকনি হবে। হ্যাঁ, এই পোর্শনটাও আপনার কিন্তু খোলা থাকছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। 3 দিক থেকে আপনি দেখালাম। প্লাস আপনি যদি গার্ডেনিং করতে চান, এদিকে গার্ডেনিং করতে পারেন। এই পোর্শনগুলোও খোলা আছে। আর আপনার বাউন্ডারি হচ্ছে ওখানে 3 কাঠা 3.08 কাঠা ল্যান্ড আছে। আর এই দিকে যদি আমি আসি, তাহলে এখানে কিন্তু আপনার সার্ভেন্ট কোয়ার্টার, এটা হচ্ছে কিন্তু আপনার সার্ভেন্ট কোয়ার্টার। সার্ভেন্ট কিন্তু টয়লেটটা আপনাকে একটু আগে দেখালাম, বাইরেই যাবে। তো এটা গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন আছি দাঁড়িয়ে। কিচেনটা আপনাকে দেখালাম, ডিরেকশনটাও বললাম। এরপরে আমরা যদি আসি এই দিকে, এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট। সবার আগে বেডরুমটা দেখে নিন। এটা হচ্ছে আপনার বেডরুম, অনেকটা স্পেসিয়াস। তার সঙ্গে একটা উইন্ডো, আর এদিকে কিন্তু আরেকটা ছোট্ট করে ব্যালকনি টাইপের স্ট্রাকচার দেওয়া আছে, 3 চ্যানেল করে। এখানেও আপনি যদি চান গার্ডেন করতে পারেন। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এরপরে আমরা চলে আসছি যে অ্যাটাচ টয়লেটটা আছে। তো অ্যাটাচ টয়লেট যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। ফেব্রুয়ারিতে হ্যান্ডওভার হয়ে যাবে, ফিটিংস লাগানো বন্ধ আছে। তো এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরের, আপনাকে আমি একটা ওভারভিউ দেখিয়ে দিলাম। এরপরে আমরা উঠছি ফার্স্ট ফ্লোরের দিকে। স্টেয়ার এখানে অলরেডি করা আছে। তার সঙ্গে দেখবেন সাইডে লাইটের ব্যবস্থা করা আছে। এদিকে কিন্তু প্রপার লাইট যেন ঢোকে, তার জন্য কিন্তু গ্লাস দেওয়া আছে। আর এই দিকেও কিন্তু একটা উইন্ডো আছে। আর আমরা জাস্ট গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এরপরে এখন আমরা ফার্স্ট ফ্লোরে আসছি। তো ফার্স্ট ফ্লোরের প্যাটার্নটা একটু দেখাবো। সবার আগে এদিকে আসি।
তো এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটা হচ্ছে সাউথ ওপেন, ইস্ট ওপেন। আপনি বুঝে গেলেন, সাউথ ওপেন আর ইস্ট ওপেন বেডরুম হচ্ছে। এখানে যদি আমি একটু ক্লিয়ারলি দেখাই তাহলে দেখুন কতটা স্পেসিয়াস আছে। আর এই দিকে হচ্ছে কিন্তু আপনার এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে টাইলসগুলো, দেখুন আপনি। তার সঙ্গে যদি এই দিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনার একটা টেরেস। টেরেসটাও কিন্তু অনেকটাই বড়, যেটা দেখতে পাচ্ছেন। এই ভিউটা কিন্তু সারা জীবন থাকবে যদি আপনি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলে। তো এটাও অনেকটা বড় আছে। এবার এইদিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে টয়লেট দেখালাম, এরপরে আমরা সোজা চলে যাচ্ছি ওইদিকে। গ্রাউন্ডটা আপনাকে তো দেখালাম একটু আগেই, স্টেয়ার থেকে আমরা উঠেছি। এরপরে এইদিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম। বেডরুমটা কিন্তু এটা নর্থের দিকে হবে আর ওয়েস্টের দিকে হবে। স্পেসিয়াস, সিলিং হাইটটাও আপনি দেখে নিতে পারেন। তার সঙ্গে এখানে একটা উইন্ডো আছে। আর এই দিকে হচ্ছে কিন্তু আপনার আরেকটা টেরেস, যেটা সারা জীবন খোলা থাকবে। সামনে গ্রিল চলে আসবে। আর এখানে হচ্ছে আপনার কিন্তু একটা টয়লেট, যেটা কমন টয়লেট আছে, অনেকটাই বড়। আর এর ফিটিংসগুলো এখন বাকি আছে। আর ঠিক এই পোর্শনে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। আর সেই বেডরুমটা, এই বেডরুমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর এই উইন্ডোটা হচ্ছে নর্থের দিকে। তো আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বিশাল একটা বাংলো। টোটাল 4 বেডরুম, একটা বেডরুম নিচে, 3টে বেডরুম উপরে। এবার আমরা একটু ছাদের দিকে যাব। তো টেরেসের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এখানেও সব লাইট ওয়েটগুলো দেওয়া থাকবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। দুপাশ থেকে আপনার অ্যাক্সেস দেওয়া হচ্ছে। দুটো করে কিন্তু গেট দেওয়া হয়েছে। আমরা এই গেটটাই দেখি। তো দেখুন, এটা হচ্ছে আপনার ছাদ। পুরো ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটারপ্রুফিং, হিট ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। আর ভিউটা কিন্তু এইভাবে কিছু পাবেন আপনি, আরবান ফিল পাবেন মানে এই লোকেশনে। আর এই দিকে যদি আমি আসি তাহলে ছাদের সেকেন্ড পার্ট। এখনই আমি হাওয়া পাচ্ছি। অক্টোবর, আজকে প্রায় 14 তারিখ। তো হাওয়া এখনও কিন্তু সাউথ থেকে আসছে। বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন পুরো ওই দিকে আছে, হাই রাইজগুলো, যেগুলো ওটা আইটিসির। তো আর ওই দিকে যদি দেখাই তাহলে এটাকে আমাকে একটু জুম করতে হবে। তো সামনে দেখছেন আপনার রোজডেল, মানে অ্যাকশন এরিয়া 3। তো যেটা আপনাকে আমি দেখালাম এটা হচ্ছে ছাদ, দুপাশে দেখালাম। তার সঙ্গে ওয়াটার রিজার্ভার উপরে থাকছে। তো এই হলো আপনার টোটাল এই বাংলোর একটা ট্যুর আপনাকে আমি যেটা দেখালাম। এবার আমি সোজা ডাইমেনশনে আসছি। আর ডাইমেনশন কিন্তু আমরা স্টার্ট করছি ফার্স্ট ফ্লোর লেভেল থেকে। তো আমরা ফার্স্ট ফ্লোর লেভেলে চলে আসবো। এখানে দেখুন একটা ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে, ইনলেট অ্যান্ড আউটলেট। এটা আপনি ওয়াশিং মেশিন কিংবা বেসিন হিসাবে ইউজ করতে পারেন। সুইচেসের কাজগুলো এখন চলছে। আমরা একটু ডাউন স্টেয়ারের দিকে যাই, তারপরে ডাইমেনশনগুলো বলবো, প্রাইস কী আছে সেটাও বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা বড় ডেভেলপার এটাকে বানাচ্ছে। এটা হচ্ছে আপনার করিডোর স্পেস। করিডোর স্পেসের আমি যদি কথা বলি 1 2 3 4 5 6 7 14/3 কাছাকাছি এই করিডোরটা আছে ফার্স্ট ফ্লোর লেভেলে। গ্রাউন্ড ফ্লোরটা ওইদিকে আছে, ওইদিকে পরে আসছি। এইদিকে যদি আমি চলে আসি তাহলে এখানে কিন্তু যে টাইলসগুলো আছে 1 2 3 12 আর 2 14, 1 2 3 4 5 6 14/12 কিন্তু এটা বেডরুম হচ্ছে। সাউথ ইস্ট কিন্তু প্রপার থাকছে। আর শেপটা দেখুন আপনি, একটা বাংলোর যে প্যাটার্ন থাকে সেই হিসাবে শেপটাকে কিন্তু দেওয়া হয়েছে। এই পোর্শনে যদি চলে আসি তাহলে এটা প্রায় আপনার হবে 16/8 কাছাকাছি কিন্তু এই টেরেসটা হবে। আর এইদিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট। এটা প্রায় হবে 10/6 কাছাকাছি টয়লেটটা। চলে যাচ্ছি বেডরুম নাম্বার 2 and 3-তে। তার আগে বলে দিই এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা প্রক্স হবে 6/6 কাছাকাছি। ডিরেকশনটা যদি বলি এটা নর্থের দিকে হচ্ছে, এটা আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। এদিকে হচ্ছে একটা বেডরুম। এর সাইজটা যদি বলি এটা প্রক্স হবে 10/10 কাছাকাছি। প্রক্স আমি বলছি 10/10 কাছাকাছি। আর এখানে যেটা হচ্ছে আপনার এই টেরেস, এটা আপনার হবে প্রায় 8/6 কাছাকাছি। আর এরপর আমরা চলে আসছি থার্ড বেডরুম,
তো এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটা আপনার প্রায় 10 বাই 1 2 3 4 5 6 10 বাই 12-র কাছাকাছি এটা হবে। নর্থ ইস্টে কিন্তু আপনার উইন্ডো থাকছে। আর নিচের দিকে যদি আমি আসি, তাহলে স্টেয়ার থেকে যদি নিচে নামি গ্রাউন্ড ফ্লোরে, তো গ্রাউন্ড ফ্লোরের আমি সবার আগে আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা বলে দিই। এটা প্রায় আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 ফুট 1 2 3 22 বাই 14 কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আছে। এই পোর্শনটা আপনার থাকবে। এখানে আপনার পার্কিংয়ের জন্য জায়গা দেওয়া আছে, তার জন্য উপরে টেরেসটা আপনি পাচ্ছেন। তো এখানে আপনার পার্কিং থাকছে, তার সঙ্গে আপনি গার্ডেন রুটিন যদি করতে চান এখানে করতে পারেন, ডেভেলপাররা কিছুটা করে দিবে। এইদিকে আপনার টেরেস হচ্ছে ওপেন, সাইড ওপেন আছে, সামনে হচ্ছে আপনার কিন্তু সার্ভেন্ট টয়লেট। তো এই পোর্শনটাও আপনার খোলা থাকছে। এবার চলে আসছি আমরা এইদিকে। এই পোর্শনটা আমরা একবার ট্রাই করি খোলার, না এটা লক করা আছে, জানি না কোনো কারণে, আর হয়তো ইকুইপমেন্ট আছে এর মধ্যে, অ্যাক্সেসরিজগুলো আছে। এদিকে হচ্ছে আপনার কিচেন, 1 2 3 4 5 10 বাই প্রায় 6-এর কাছাকাছি কিচেন হচ্ছে, স্পেসিয়াস আছে এক কথায় যদি বলি। আর এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট। এটা আপনার অ্যাপ্রক্স হবে 7 বাই 6-এর কাছাকাছি, অনেকটাই বড়। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুমটা হবে 1 2, এটা 10 বাই 1 2 3 4 5 6 10 বাই 12। তো আপনার এই পুরো প্রপার্টিটা এখানে 5টা ফেজে এই পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে। এই যে বাংলোটা দেখালাম তার কিন্তু হ্যান্ডওভার হবে আপনার ফেব্রুয়ারি 2026। রিজনেবল প্রাইস, 3.08 কাঠা ল্যান্ড আছে। প্রাইজিংয়ের পার্টটা ভিডিওর আমরা শেষে বলছি। তো এই ধরনের একটা লাক্সারিয়াস বাংলো যেটা আপনি কিন্তু নিউ টাউনে পাচ্ছেন, ইনফোসিস থেকে অনেকটা কাছে, আইটিসি থেকেও অনেকটা কাছে, আর এটা প্রপার অ্যাকশন এরিয়া 3-তে হচ্ছে। এবার সরাসরি আমরা প্রাইজিংয়ের পার্টে চলে আসি। 3.08 কাঠা ল্যান্ডের উপরেই কিন্তু 4 BHK প্রপার্টির কিন্তু দাম হচ্ছে 1.85 CR, 1,85 লাখ টাকা এই প্রপার্টির দাম রাখা হয়েছে। প্রপার্টি একদম ফার্স্ট হ্যান্ড, একদম নতুন আছে, আপনি কিন্তু মার্চ মাসের হ্যান্ডওভার পেয়ে যাবেন। আর এই রাস্তাটাই হচ্ছে কিন্তু সামনে যে বিল্ডিংটা দেখতেন আইটিসি। মিট করছি নেক্সট ভিডিওতে।